তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর হরিচান গুরুচান শান্তিমতো প্রেমানন্দে হরি বল। তো শুভ সন্ধ্যার শুভ একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো একদম সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করলাম। এই দেখো, একদম সন্ধ্যেবাতি দিয়ে তারপর থেকেই কিন্তু ব্লগটা স্টার্ট করেছি। তো অনেক দিনই তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা বা রাত্রেবেলার কোনো ব্লগ শেয়ার করা হয় না। তো ভাবলাম যে না, আজকে সন্ধ্যে থেকেই ব্লগটা শুরু করি, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলার ব্লগগুলোই বেশিরভাগ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়, যে সকালবেলাটা দুপুরবেলাটা কী করছি সেগুলো তো তোমরা দেখোই। তো আজকে সন্ধ্যেবেলা কী করছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো। তো সন্ধ্যেবাতি তো দিয়ে নিয়েছি, আর এদিকে দেখো আমার ছেলেও কিন্তু পড়তে বসে গেছে। আর খাটে দেখেছো জামা কাপড়ে কিন্তু লাট। তো চলো এবার এই জামা কাপড়গুলো গুছাতে হবে। আর আমার তো সন্ধ্যেবাতি দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর তার আগে চলো একটুখানি চা করে চা খেয়ে নিতে হবে। তো তোমরা তো এতদিনে অনেকেই জেনে গেছো যে আমার কীরকম চায়ের নেশা, বা সকাল বিকেল আমার কি চা তো লাগবেই। আর বিশেষ করে যেহেতু ঠান্ডার সময় তো আরোই লাগে। তো এখন তো বেশি একটা ঠান্ডা নেই, খুব হালকাই ঠান্ডা। তো এই মানে একদম পাতলা একটু চাদর গায়ে জড়িয়ে নিয়েছি। তা ঠান্ডাটা একদমই কমে গেছে, একদমই বলা যায় কমে গেছে, গরম ভাব কিন্তু পড়েই গেছে। তো যাই হোক, এই দেখো গল্প করতে করতে 2 কাপ চা করে নিয়ে চলে এলাম, যেহেতু আমি আর ছেলে খাবো। আর এই যে নিয়ে এলাম বিস্কুটের কৌটো। তো সন্ধ্যাবেলায় যে গরম গরম দুধ চা আর বিস্কুট দিয়েই সন্ধ্যেটা কেটে যাবে। আর এদিকে তো ছেলে পড়তে বসে গেছে। এবার চলো চাটা খেয়ে নিই, তারপর হচ্ছে জামা কাপড়গুলোর ব্যবস্থা করব, ঠিক আছে? তো চলো আগে চা খেয়ে নিই। আর তোমরা কি সন্ধ্যাবেলা সবাই চা খেয়েছো? অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো ঝটপট করে চা খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপরে অনেক কাজ বাকি আছে, সেগুলো করতে হবে এক এক করে। তো এই যে আমার আর ছেলের চা। তো ছেলেকে বললাম আগে চাটা খেয়ে নে, তারপরে হচ্ছে আবার পড়ে নিবি। তো সন্ধেবেলা ও হাত পা ধুয়ে একদম পড়তে বসে গেছে। আর আমিও আমার কাজগুলো করছিলাম, মানে চা করলাম, সন্ধেবাতি জ্বালাও, ব্যাস এগুলোই করছিলাম। তো চলো এবার চা খেয়ে নিয়ে তারপর হচ্ছে আমার যেটুকুনি কাজ আছে টুকটাক সেগুলো সেরে নেবো। আর ছেলের পড়াটা কমপ্লিট করে নেবে। তো চলো, এই যে ছেলে চা খাওয়া শুরু করে দিয়েছে, এবার আমিও চা খেয়ে নেবো। আর আমার কি হয়েছে বলো তো, কদিন ধরে এত ঠান্ডা লেগেছে না, মুখ টুকগুলো দেখো ঠান্ডায় ভার হয়ে গেছে। আর মানে অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে, এই যে গরম ভাবটা পড়ে গেছে। আর হচ্ছে ঠান্ডা, একটু হালকা ঠান্ডা একটু গরম, ব্যাস এতেই ঠান্ডাটা লেগে গেছে। তাহলেও চাদরটা একটু জড়িয়ে নিয়েছি যাতে ঠান্ডাটা না লাগে। তো যাই হোক, চা খেয়ে নিয়ে এই দেখো চলে এলাম জামা কাপড়গুলো গুছাতে। আর ছেলেও আবার চা খেয়ে পড়তে বসে গেল। এবার তোমাদেরকে বলি, তোমরা অনেকেই বলতে পারো যে দিদিভাই টিভি চালিয়ে কি পড়া হয়? টিভিটা চলছে। হ্যাঁ গো, টিভি চালিয়েও পড়া হয় বলতে কীরকম বলো তো, আমার ছেলে জানো তো ছোট্টোবেলা থেকে মানে যখন থেকে ওর পড়াশুনো শুরু হয়েছে, ও কিন্তু টিভি চালিয়ে দিয়েই পড়তে বসে। এবার তোমরা অনেকে বলতেই পারো যে দিদিভাই টিভি চালিয়ে দিয়ে পড়তে বসলে সেই পড়া কি হবে? হ্যাঁ গো, হয়। ওর এটাই অভ্যেস, জানো তো। কিন্তু হ্যাঁ, এই টিভি চালিয়ে দিয়ে পড়াশুনো করেও কিন্তু একটা গর্বের কথা এটাই যে আমার ছেলে কিন্তু ফেল করে না, জানো তো। তো বলতে পারো অনেকের অনেক রকমের অভ্যেস থেকে থাকে, এটাও যেমন ওর একটা অভ্যেস যে টিভি একদিকে চলতেই থাকবে আর ওর কিন্তু পড়া একদিকে হতেই থাকবে। তো এইভাবেই পড়াশুনো করে করে আজকে ও কিন্তু 8 অবধি চলে এসেছে, জানো তো। তো হয়তো তোমাদের আশীর্বাদ রয়েছে, ভালোবাসা রয়েছে, তার জন্য ও এতটা এগিয়ে এসেছে। আর তোমরা আরেকটু আশীর্বাদ করো যাতে ও অনেক বড় হয় বা ভালো থাকে, এই এই আশীর্বাদই করো ওকে। তো যাই হোক, যার কাছে যেটা অভ্যেস, ওর এটাই অভ্যেস, সেটাই তোমাদেরকে বললাম। তো চলো এদিকে দেখো আমার জামা কাপড়গুলো অনেকটাই গুছানো হয়ে গেছে। অনেকটা বলতে অনেক জামা কাপড়ই আজকে আমি কেচেছিলাম। তো ঘরেরটা তো রেগুলারে ব্যবহার যেগুলো সেগুলো তো বটেই, আর শীতেরও কিছু জামা কাপড় আমি আজকে কেচে নিয়েছি। যেহেতু না এখন আর অতটাও লাগছে না, যেহেতু গরম ভাবটা পড়ে গেছে তো অতটাও লাগছে না। তো সেই জন্য ভাবলাম যে না, কিছু কিছু করে কেচে তুলে দিতে হবে, নাহলে তো এগুলো এরকম রেখে দিলে তো সে জড়ো হয়ে থাকবে। কিছু কিছু অল্প অল্প করে প্রতিদিন কেচে কেচে শীতের জামা কাপড়গুলো আস্তে আস্তে তুলে দিতে হবে। তো সেইভাবেই আজকে কিছুটা কেচে নিয়েছি। আর তার সাথে সাথে লেপের ওয়াটারগুলো খুলেও আমি কিন্তু কেচে নিয়েছি। তো লেপের ওয়ারটাও আবার কী হয়েছে বলো তো বন্ধুরা, একটুখানি সেলাই এক সাইড দিয়ে মানে সেলাইটা খুলে গেছে, ওটাকেও ঠিক করে আবার লেপের সঙ্গে লেপে ঢুকিয়ে আবার রেখে দিতে হবে। তো এখন তো আর রাত্রেবেলা ট্রাঙ্কে ঢুকাবো না, কিন্তু লেপটা এখন আর লাগছেও না, জানো তো। তো যাই হোক, রেডি করে রাখবো, কালকে দিনের বেলা যখন হোক সময় পেয়ে ট্রাঙ্কে তুলে দেবো। তো চলো
জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে যেগুলো মানে রোজকার ব্যবহারে সেগুলো এখানে খাটের স্ট্যান্ডে রেখে দিলাম। আর হচ্ছে শীতের কিছু জামা কাপড় সেটা ওই ঘরে রেখে এলাম, যেহেতু ট্রাঙ্কটা ওই ঘরে রয়েছে, কালকে তুলে দেবো ট্রাঙ্কে। তো চলো এবারে দেখো এই যে লেপের ওয়ারটা তোমাদেরকে বললাম না যে সেলাইটা অনেকটা খুলে গেছে, তো সেটা ঠিক করতে হবে। আর এদিকে দেখো আমার ভাইপোটা এসেছে, মানে পাশের বাড়ির ভাইপোটা, তো খুবই দুষ্টুমি করছে দেখো, মানে খুব আনন্দ পায় জানো তো বন্ধুরা, আমাদের ঘরে আসলে না খুব আনন্দ পায়। ওই দেখো একা একা খেলছে, আবার ওর দাদা আসছে বারবার খেলছে। তো যাই হোক, এই যে আমার ছেলেরও পড়া কমপ্লিট হয়ে গেল, তো এখন ওই ভাইকে নিয়ে একটুখানি খেলা করছে। আর আমিও চলো ততক্ষণে লেপের ওয়ারটা ঠিক করে নিই, মানে একটু সেলাই করে নিতে হবে, অনেকটাই সেলাই খুলে গেছে। তো সেলাইটা না করে রাখলে না আর মনেও থাকবে না, আর করাও হবে না। তো ওই জন্য ভাবলাম যে না একবারে এটাও কমপ্লিট করে রাখি, করে রেখে লেপে ঢুকিয়ে রেখে দেবো। তো ওই জন্য আবার বসেও পড়লাম। আর ছেলে ওর ভাইকে নিয়ে ওদের ঘরে গেল, মানে আমার ভাইয়েদের ঘরে গেল। তো আমি ওখানে নিবিড়ি দেখো কাজটা করে নিচ্ছি। আর যেহেতু এখন আমি আর ছেলে আছি বাড়িতে, তোমার দাদাভাই তো গেছে হচ্ছে ফুল আনতে, তো আমি আর ছেলেই রয়েছি। তোমার দাদাভাই আসবে কালকে সকালে, ফুল নিয়ে আসবে। তো চলো আমার লেপের ওয়ারটায় দেখো সেলাই করা কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে লেপের ওয়ারটা লেপে হচ্ছে ঢুকিয়ে নেবো। তো চলো, আর এই যে সন্ধ্যাবেলার আজকে টুকটাক কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু একটুখানি কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার পরিবারের নতুন বন্ধু আছো অবশ্যই আমার পরিবারটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? তো চলো, যে লেপের ওয়ারটা তো সেলাই করা কমপ্লিট হয়ে গেছে, এবার চলো লেপে ঢুকিয়ে নিই। তো এই যে লেপ বলো বা ব্ল্যাঙ্কেট বলো, এইগুলো তারপর হচ্ছে তোশক বলো, এগুলো কিন্তু তুলতে না খুব কষ্ট হয়ে যায়। আর এখনকার দিনে দাঁড়িয়ে বিশেষ করে দেখতে গেলে লেপ সেইভাবে কেউ ব্যবহার করে না। কিন্তু আমি মানে আমরা দুটো, মানে কি বলবো তোমাদের, দু ঘরে দুটো লেপ বানিয়েছিলাম। তো লেপটা ওই জন্য আমাদের এখনও ব্যবহার করা, ব্ল্যাঙ্কেট তো রয়েছেই, কিন্তু ওই যখন কুটুমজন আসে তখন ব্ল্যাঙ্কেটগুলো বার করা হয়, নাহলে দু ঘরে দুটো লেপই শীতটা কেটে যায়। তো যতই তুমি ব্ল্যাঙ্কেট আর করো, কিন্তু লেপের মতো কিন্তু কিছু নেই, যেহেতু আগেকার দিনেও কিন্তু এই ব্ল্যাঙ্কেট বা অন্য কিছু ছিল না। তো সেই সব সময় মানুষে কিন্তু এই লেপ কাঁথাই ব্যবহার করতো। তো সেই জন্য আমিও দুটো লেপ একবারে বানিয়ে রেখেছিলাম, দু ঘরের জন্য দুটো। আর তোমার ব্ল্যাঙ্কেট তো দু ঘরের জন্য দুটো এক্সট্রা রয়েছেই, যেগুলো সবসময় ব্যবহার করা হয় না, ওই কুটুমজন আসলে তবেই ব্যবহার করা হয়, তখনই বার করা হয়। তো যাই হোক, এই একটা লেপ ওয়ার দিয়ে রেখে দিলে রেডি করে, এই একটা লেপই কিন্তু শীতের কালে যথেষ্ট, আর কিছু দরকার হয় না। তো চলো, এটাও আমার দেখো লেপের ওয়ার ভরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ওয়ার আমি আগে একদম ঢুকিয়ে নিয়ে তারপরে এই দেখো ঝাড়িয়ে ঝাড়িয়ে কিন্তু চারকোনা চারদিকে বসিয়ে দিচ্ছি। এবার তুমি যদি এই চারটে কোনা চারদিকে একটুখানি সেলাই করে দাও, তাহলে কিন্তু দেখবে তোমার লেপ কিন্তু একটুও নড়াচড়া করবে না, জানো তো? তো আমি সেটাই করি, এই চারটে কোনা সেলাই করে রেখে দিই, মানে ওয়ারের সাথে লেপের সাথে সেলাই করে রেখে দিলে কিন্তু এদিক ওদিক আর নড়াচড়া করে না বা সরেও যায় না। এটা একটা খুব সুন্দর মানে সুবিধা। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুনি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখাবে নতুন ভিডিও।